অষ্টমীর অঞ্জলিতে শাড়ি পরাটা কিন্তু মাস্ট। তাই হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা নিয়ে চলে এসেছি অষ্টমী স্পেশাল এই লুকটা। ফার্স্টে স্কিন প্রেপ করছি অ্যারোমা ম্যাজিকের এই টোনারটা দিয়ে, তারপর ইউজ করছি ডট অ্যান্ড কির ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজারটা। সকালের যেহেতু মেকআপটা, তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একদম ভুলবে না। মেকআপটা গ্লোই আর ডিউই বানানোর জন্য ইউজ করছি লিফোডের ইলুমিনেটিং ময়শ্চারাইজারটা। ফুল ফেসে অ্যাপ্লাই করার পর আমার টি জোনে হিলারি রোডার প্রাইমার ইউজ করছি। আমি এখানে ল্যাকমে 925 রেঞ্জের ফাউন্ডেশনটা ইউজ করেছি। তোমরা চাইলে ফাউন্ডেশন স্কিপ করে শুধু কনসিলার ইউজ করতে পারো। ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে। দেন কাপসেল ল্যাশেজের একটা লিপ অ্যান্ড চিক টিন্ট অ্যাপ্লাই করছি ব্লাশ হিসেবে। अगेन সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করার পর আমি আমার আন্ডার আইজ, ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, হলোস অফ দ্য চিকসে ইনসাইডের কনসিলার অ্যাপ্লাই করেছি। একটা ট্রায়াঙ্গুলার স্পঞ্জ দিয়ে প্রিসাইসলি ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটাকে। তারপর মেবলিনের কম্প্যাক্টটা হালকা হাতে একটা পাউডার ব্রাশের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করছি। দেন ব্লু হেভেনের এই লুজ ফিনিশিং পাউডারটা একটা পিজা পাফে নিয়ে ব্যাক অফ দ্য হ্যান্ডে এক্সেস পাউডারটা রিমুভ করে আন্ডার আইজ, হলোস অফ দ্য চিকস আর ফোরহেডে অ্যাপ্লাই করছি। পাউডার ব্রঞ্জার ইউজ করছি কাপসেল ল্যাশেজের, अगेन হলোস অফ দ্য চিকস আর ফোরহেডে। কাপসেল ল্যাশেজের পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি টিনটার ওপরে, যাতে আরো লং লাস্টিং হয়ে যায় ব্লাশটা। তারপর একটা ক্লিন পাউডার ব্রাশ নিয়ে ফেসের এক্সেস পাউডারটা ডাস্ট অফ করে দিলাম। এনভাইবের সেটিং স্প্রেটা বিউটি ব্লেন্ডারে স্প্রে করে ফুল ফেসে প্রেস করে ব্লেন্ড করেছি, যাতে বেস মেকআপটা সেট হয়ে যায়। দেন কাপসেল ল্যাশেজের হাইলাইটার একটা ফ্যান ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি ফেসের হাইয়েস্ট পয়েন্টস। মার্সের জাসনে শৃঙ্গার প্যালেটের থেকে ব্ল্যাকিশ ব্রাউন শেডটা একটা অ্যাঙ্গুলার ব্রাশে নিয়ে আইব্রোসটা ফিল করেছি। দেন কনসিলারটা ব্যাক অফ দ্য হ্যান্ডে নিয়ে একটা ফ্ল্যাট শেডার ব্রাশের সাহায্যে আইব্রোসটা ক্লিন করে নিলাম অ্যান্ড সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করেছি। আইশ্যাডো প্যালেটের সব থেকে লাইটেস্ট শেডটা নিয়ে কনসিলারটা সেট করলাম। দেন একটা ব্রাউন শেড নিয়ে ক্রিজের ওপর ব্লেন্ড করেছি। শেডটা আরেকটু ডার্ক বানানোর জন্য একটা অরেঞ্জিশ ব্রাউন শেড ক্রিজে অ্যাপ্লাই করেছি। ক্রিজের ডেপথ আনার জন্য একটা ডার্ক ব্রাউন শেড ফ্লাফি ব্রাশের সাহায্যে সার্কুলার মোশনে ব্লেন্ড করেছি। এই প্রসেসটা আমি রিপিট করতে থাকবো যতক্ষণ না আমি আমার ডিজায়ার্ড কালারটা পাচ্ছি আমার ক্রিজে। কাট ক্রিজ বানানোর জন্য আমি এই ট্রিকটা খুব ইউজ করি। কনসিলারটা ল্যাশ লাইনের কাছে অ্যাপ্লাই করে ডিরেক্ট ওপর দিকে তাকালে ক্রিজ লাইনের কাছে একটা গাইডলাইন ক্রিয়েট হয়ে যায়। তারপর আমার হাফ আইলিড অবধি কনসিলার অ্যাপ্লাই করে হালকা হাতে ব্লেন্ড করেছি বিউটি ব্লেন্ডারটা দিয়ে। দেন একটা শ্যাম্পেনি গোল্ডেন শিমার শেড কনসিলারের ওপর প্লেস করেছি।
আউটার কর্নারে ডার্ক ব্রাউন শেডটা একটা সি শেপে ব্লেন্ড করেছি সেম ফ্লাফি ব্রাশটা দিয়ে। সেম শেডটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি। লোয়ার ল্যাশ লাইনটা আরেকটু ডিফাইন করার জন্য প্লামের কাজলটা অ্যাপ্লাই করে অ্যাঙ্গুলার একটা ব্রাশের সাহায্যে স্মাচ করেছি। দেন ব্লু হেভেনের আইলাইনারটা দিয়ে একটা উইংড আইলাইনার ড্র করেছি অ্যান্ড সেম অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে উইংটা আরেকটু এক্সটেন্ড করেছি। আমি এখানে মেবলিনের মাস্কারাটা এক কোট অ্যাপ্লাই করে ফলসিস পরেছি। তোমরা চাইলে ফলসিসটা স্কিপ করে শুধু মাস্কারাও পরতে পারো। লিপস্টিকের জন্য আগে সুইস বিউটি লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে ডিফাইন করে নিচ্ছি অ্যান্ড দেন ফিল করছি ব্লু হেভেনের মিনি লিপস্টিক দিয়ে। অ্যান্ড দ্যাটস ইট। এই হলো আমার অষ্টমীর সকালের অঞ্জলির সাজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।